গুড ইভিনিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু ভালোই আছি। আর এখন হচ্ছে ফেব্রুয়ারির লাস্ট, মানে 21 ফেব্রুয়ারি আজকে। তো আমরা একটুখানি বাইরে যাচ্ছি, কারণ বেশ অনেক দিন ধরে না বাইরে বের হওয়াই হচ্ছিল না, কারণ আনভির শরীরটা খারাপ ছিল। তারপরে লাস্ট মানে ঠান্ডার সময় অতটা বাইরে বেরও হচ্ছিলাম না। তো এখন অনেকটা ঠান্ডা কমে গেছে, তো ওই জন্য ভাবলাম যে আনভিকে নিয়ে একটুখানি বাইরে ঘুরে আসি। ওই কাছেই কোথাও একটা যাব, কোথাও দেখি কফি শপে যাব, একটুখানি কফি খাবো বা পিৎজা খাবো, মানে কি খাবো জানি না, কিছু একটা টুকটাক খেয়ে তারপর হচ্ছে বাড়ি চলে আসবো। কেমন একটা ফ্রাস্ট্রেটেড লাগছে লাইফ সব কিছু মিলিয়ে, তো তাই জন্য একটুখানি বাইরে হাওয়া খেয়ে আসি। আর সাথে দেখি কি পাই, সাথে কিছু পেলে হাওয়ার সাথে অন্য কিছুও খেতে পারি। তো চলো এখন আপাতত বাইরে বের হই। তো আমরা বাইরে বেরিয়ে গেছি, দেখি টোটো বা রিক্সায় করে যাব। আর আমি একটু স্কার্ফ পরে নিয়েছি, কারণ আমি খুব ভয়ে থাকি এখন, ঠান্ডা লাগানোর ভয়ে। কারণ লাস্ট মান্থে আমি খুব ভুগলাম, লাস্ট মান্থে না, এই মান্থে ফেব্রুয়ারির ফার্স্ট দিকে তো ঠান্ডা লেগে পুরো আমার খুব খারাপ অবস্থা ছিল, পুরো কান নাক ব্লক হয়েছিল। তো যার কারণে খুব ভুগেছি আমি, ওই জন্য ভয়ে থাকি আমি যে মানে স্কার্ফ পরে নেই বাবা, আবার নতুন করে ঠান্ডা লাগলে আমি ভুগবো, আমার কষ্ট হবে, যেহেতু আমার ছোট বাচ্চা, ওকে হ্যান্ডেল করতে হয় আমার। আর আমি ঠান্ডা লাগলে মানে আমার ঠান্ডা লাগলে না, আমার থেকে স্প্রেড করে ওর কাছে, মাম্মামেরও আর কি অ্যাট্রাক্ট করে, যার কারণে ওর কষ্ট হয়। তো ছোট মানুষ, তো এই যে আমার বেবি মামা। কোথায় যাচ্ছি আমরা, কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছি? ও মোমো খেতে যাচ্ছে। বাইরে বের হলে একটাই কথা, ও মোমো খেতে যাচ্ছে। শুধু বলে মা আমরা মোমো খেতে যাব, আমরা মোমো খেতে যাব। আমি বললাম হ্যাঁ, মানে ওই কবে আমি আর নিদ্রা আমরা মোমো খেতে গেছিলাম, ও সেটাই মনে আছে। ওই জন্য ও মনে করে আমরা বাইরে বের হলেই মোমো খেতে যাচ্ছি। তো আমাদের এই এরিয়াতে রাস্তার কাজ শুরু হয়েছে কবে থেকে, এখন অবধি ঠিক হলো না। তো যাই, রিক্সা বা টোটো কিছু একটাতে উঠি। মাম্মামকে রিক্সায় নিলে ও শুধু সামনের দিকে বসবে ঘুরে, আর সামনের দিকে হাওয়া লাগে না নাকে, আমি ওই জন্য ওকে সামনের দিকে বসতে দেই না, যাতে ওর হাওয়াটা না লাগে, এইভাবে ঘুরিয়ে বসাই। বাট ও এইভাবে কিছুতেই থাকবে না, আমি জোর করে ধরে রেখেছি। ও যখন স্কুলে যায় না তখনও সেম, মানে ও সামনের দিকেই ঘুরে বসবে, বাট আমি জোর করে এইভাবে রাখি যাতে ওর হাওয়াটা না লাগে, কারণ রিক্সায় তো মুখে নাকে হাওয়াটা লাগে, আর এমনিতেই ঠান্ডাটা ওর মানে একবার সারছে আবার হচ্ছে, এরকম করে করে চলছে। ওই জন্য যদিও এখন অতটা ঠান্ডা নেই, একটা প্লিজেন্ট ওয়েদার, তারপরেও সেফটি মেনটেন করাটাই ভালো। আমরা এসছি আলটিমেট ক্যাফে কফি ডে। ফার্স্টে ভেবেছিলাম আমরা পিৎজা খেতে যাব, তো পিৎজা খেলে একটু ওভার হয়ে যাবে, কারণ ইদানিং আমরা দুজনে একটু খাওয়া দাওয়াটা মানে মেনটেন করার চেষ্টা করছি, তো পিৎজাটা হেভি হয়ে যাবে। ওই জন্য একটুখানি মানে এখানে আসারও একটু ইচ্ছা ছিল, ফার্স্ট টাইম, মানে আগে আসিনি আমি, তো ভাবলাম আজকে আমরা একটু কফি খাবো, তাই এখানে এলাম। তো চলো ভেতরে যাই, তো চলো 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 চলো। Woke up late, missed the morning glaze, but the sunlight hits in so many ways. Grabbed my shades and hit the streets, no plan,
chasing vibes like seashells in the sand. Radio hums a tune I can't name. Crooked smiles, crashing waves, no shame. হ্যাঁ, ওয়াও, মামাম একটা ফেভারিট কুকিজ পেয়ে গেছে। তো এই দুটো হচ্ছে আমরা অর্ডার করেছি। তো দুটোর প্রাইসই আছে 348, ডেভিলস ওনটা 348 আর ডার্ক ফ্রাপে 338। হ্যাঁ, আমারটা একটু স্ট্রং, খুব বেশি না। খুলে, তুমি খুলে ফেলেছো একা একা? আচ্ছা নাও, একটা নাও, একটা নাও। হ্যাঁ, এটা এখানে থাক। হ্যাঁ, ওটা খেয়ে নাও, তারপর আবার এটা খেও। আর সাথে করেছি স্ন্যাক্স আইটেম স্মোকড চিকেন ডাবল ডেকার স্যান্ডউইচ। এটার প্রাইস আছে 310 টাকা। ভালো খেতে, ভালো খেতে, ভালো। তো চলে এসেছে আমাদের কফি আর সাথে স্যান্ডউইচ, চিপস আছে। আর মামাম চিপস খাচ্ছে, ও একটা জিনিস পেয়ে তো হ্যাপি। চিপস আছে সাথে, যেহেতু এটাতেও হ্যাপি। হ্যাপি, চিপস আছে, হ্যাপি। তো লেটস ট্রাই। এটার ভেতরে আছে হুইপড ক্রিম আর এটার ভেতরে আইসক্রিম আছে। এটা রেখে দেবে? খুব ভালো খেতে, দারুণ খেতে। বাবা কেমন খেতে? ভালো ভালো। ও তো খাচ্ছে চিপস। তোমরা যে স্যান্ডউইচটা অর্ডার করেছিলাম, এটাও বেশ ভালো খেতে। মানে একটা স্যান্ডউইচে আমাদের দুজনের হয়ে যাচ্ছে, আর বেশ টেস্টি আছে। উপরের ব্রেডটাও ক্রিস্পি আছে। আর আমারটা একটু কফি স্ট্রং দিতে বলেছি, আর এটার ভেতরে আইসক্রিম আছে। তো দুটোই ভালো, বাট আমারটা বেশি ভালো লাগছে আমার, যেহেতু আমি একটু স্ট্রং খাবো, এই জন্য আমার এটা পছন্দ। আর ওরটা একটু লাইট। ভালো, পুরো খেয়ে নিও না আবার। আমার স্পিড অনেক বেশি। হ্যাঁ, তুমি তো অনেকটা খেয়ে নিয়েছো। এটা কেমন খেতে? এটাও ভালো, বেশ ভালো খেতে না? মাম্মাম এদিকে চিপস পুরো ফিনিশ করে দিচ্ছে। খাও খাও খাও, চিপসটা তোমার জন্যই দিয়েছে। আস্তে রে বাবা, ঠান্ডা লাগছে না তো? ঠান্ডা লাগছে না তো মাম্মাম? ঠান্ডা লাগছে না তো? তো আমাদের কফি খাওয়া হয়ে গেছে। কফিটা বেশ ভালো ছিল, মানে খুবই টেস্টি ছিল। আর সাথে স্যান্ডউইচটাও ভীষণ ভালো ছিল। একদম মানে প্ল্যানটা পারফেক্ট ছিল। আর প্ল্যানটা কিন্তু আমার আইডিয়া, মানে প্রতাপের আইডিয়া ছিল হচ্ছে পিৎজা। পিৎজা খাও, ও সবসময় শুধু পিৎজা খাবে ওর এইগুলো। কিন্তু আমার একটু এটার অ্যাম্বিয়েন্সটা দেখে আমার বেশ ভালো লেগেছিল, ওই জন্যই ভাবলাম আমাদের বাড়ির কাছেই, বাট আসা হয়নি কখনো। তো ভাবলাম যে আজকে একটু ঘুরে যাই। তো মানে দুটো কফি বেশ টেস্টি ছিল। তো চলো এখন আমরা বাড়িতে যাই। একটু ঠান্ডাও আস্তে আস্তে মনে হয় লাগছে, হালকা হালকা ঠান্ডা লাগছে। আর মশা আছে। চলো চলো গাড়িতে উঠি, তো বাড়িতে গিয়ে তারপরে কথা হবে।
life's a tune, sing it till we break. তো গাইজ আমরা বাইরে থেকে চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসে এখন আমার ফার্স্ট কাজ হচ্ছে আনভির মানে খাবারটা বসিয়ে দেওয়া। ওর জন্য প্রেসার কুকারে ভাত বসাবো। ওর তরকারি তো করা আছে, তরকারিটা না এখন আমি করে রাখি দুপুরবেলায়, তো জাস্ট ভাতটা শুধু বসিয়ে দেব। আর আমি চেঞ্জ তারপরে করব, আগে ভাতটা বসাই তারপরে চেঞ্জ করব। Seashells in the sand, radio hums a tune I can't name. Crooked smiles crashing waves, no shame. আমাদের কিচেনে হচ্ছে জায়গা এত কম, যার কারণে হচ্ছে আর কি মানে জায়গার তুলনায় জিনিসপত্র বেশি, যার কারণে খুবই কনজেস্টেড লাগে। বাট কিছু করার নেই, কারণ এইটুকুই জায়গা কিচেনের, কি করব। আর মানে মডিউলার করা নেই যেহেতু, তো বাসনগুলো আমার উপরেই রাখতে হয়। যদি মডিউলার কিচেন করা থাকতো তাহলে বাসনগুলো হয়তো ভেতরে রাখতে পারতাম। আর অ্যাকচুয়ালি ওইভাবে প্ল্যান করে করা হয়নি। ও যখন এটা করা হয়েছে দোতলা, তখন প্রতাপ ছোট ছিল, অত প্ল্যান করে করতে পারেনি। আর বিয়ের পরে মানে ও তো বাইরেই থাকতো, আমরা তো জাস্ট মানে 3 বছর হয়েছে কলকাতায় এসছে, প্রতাপও এসছে আর আমি। Skipping stones in city streams we find. তো এখন আমি চেঞ্জ করে নেই, আনভিকেও চেঞ্জ করিনি। আনভি বেশ মানে লাস্টে গিয়ে একটা বল না নিয়ে মানে বাড়িতেই আসবে না, তো সেই বলটা নিয়েছে। মানে আসার সময় আমরা গাড়িতে উঠবো, তখন দেখে একটা দোকানের সামনে বল ঝুলিয়ে রেখেছে। এবার ওর বল যত বাড়িতে থাক, বল যদি ওর সামনে থাকে না আর বেলুন যদি ওর সামনে থাকে, তাহলে ও কিনতেই হবে, মানে এনি হাউ ওকে কিনে দিতেই হবে। তো আলটিমেট ও একটা বল কিনে নিয়ে এসছে। মামা বলটা দেখা, এই যে অরেঞ্জ কালারের বল, তাই না? তারপরে এই বলটা নিয়ে ও একা একা হেঁটে হেঁটে রাস্তা দিয়ে আসছে। মানে এবার হাতটা তো ছাড়তে পারছে না, 2 হাত দিয়ে বলটা ধরে রেখেছে। আমি ওকে বলছি মামা হাত ধরো হাত ধরো, ও হাত তো ধরতে পারছে না। হাত ধরতে গেলে বলটা খুলে পড়ে যাবে নিচে, সেই জন্য আমার হাতটা ধরছে না। আর পাবলিক রাস্তা দিয়ে ও একা একা হাঁটছে। মানে কি বলবো, ওর বাবা ছিল বলে ওর বাবা সামলেছে। আর এরকম সিচুয়েশন হলে না আমি একা সামলাতে পারি না, আমার তখন প্রচন্ড অসহায় লাগে। এরকম মাঝে মধ্যে হয়, ওকে স্কুল থেকে যখন আনতে যাই তখন চিপস কিনবে। আর সত্যি খাবারের দোকানগুলো না, স্কুলের সামনে খাবারের দোকান থাকাটা উচিত না। বাচ্চাদের মানে কি করে বোঝাবো, ও তো এখনো অনেক ছোট, বড় হলে না হয় একটু বুঝিয়ে সুঝিয়ে রাখা যায়। ও করে কি, ওকে যদি আমি না মানে এই 2 দিন ধরে হচ্ছে এরকম, যখন স্কুলে যাব তখন ওকে কিছু একটা কিনে দিতে হবে, আবার আসার সময় সেম বায়না। তো আমি রিক্সায় করে উঠে যে চলে আসবো, পুরো রিক্সা ধরে ছাটাছাটি করতে থাকে। তখন আমি একা একা ওকে সামলাতেই পারি না, এমন মানে অবস্থা হয়ে যায়। তো আমি মানে মাঝে মধ্যে কিনে দেই, একদম কিনে দেই না তা না, মানে এত পুরো কান্নাকাটি স্টার্ট করে দেয় না, মানে না কিনে কি করব। কিন্তু রোজ তো কিনে দেওয়াটাও ঠিক না, এটা একটা ব্যাড হ্যাবিট হয়ে যাবে, সেই জন্য। তো এই আর কি। তো এখন আমি চেঞ্জ করে নিই। তো একটা জিনিস দেখাই, এটা হচ্ছে প্রতাপ আজকে অর্ডার করেছে। তো এটার মধ্যে হচ্ছে কর্পূর দিয়ে রেখেছে, তো এটা থেকে মানে হিট হচ্ছে এটা। আর এই কর্পূর থেকে না দারুণ স্মেল বের হচ্ছে, মানে কর্পূরের স্মেল যেটা সেটাই বের হচ্ছে। তো এই জিনিসটা কিন্তু খুব ভালো, এটা থেকে পজিটিভ এনার্জি ছড়ায় রুমে, মানে সুন্দর একটা কর্পূরের স্মেল বের হচ্ছে। আর আমি অনেকদিন ধরে আমিও ভেবেছিলাম যে একটা কিনবো, এরকম কর্পূর ঘরে জ্বালানো ভালো বা ধূপ জ্বালানো ভালো, বাট ওই জায়গা নেই বলে না আমার অনেক কিছু ইচ্ছে হলেও আমি কিনতে পারি না, যেহেতু ঘরে জায়গা খুবই কম। আর আমাদের ঘরে হচ্ছে মানে প্রচন্ড বদ্ধ একটা রুম, যার কারণে মানে আলো বাতাস খুব কম আসে। এবার কি করা যাবে, এখন আমি চেঞ্জ করে নিই। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি।
আর দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো বাই গাইস।